আসলে ৭১-এ পরাজিত শক্তি যারা, তারা কখনোই হাল ছাড়েনি। তারা সেই আক্রোশ, সেই প্রতিশোধ পুষে রেখে রেখে আজ সেটাকে বটবৃক্ষে পরিণত করেছে। বাংলাদেশ চাইছে ভারত একটা প্রতিক্রিয়া দিক, সেই কারণে ভারতকে উস্কানিতে উস্কানিতে ভরিয়ে দিচ্ছে। বাংলাদেশ থেকে যখন হচ্ছে না, তখন আবার পাকিস্তান থেকে উস্কানি আসছে। খালি বারবার বলা হচ্ছে ভারত যদি আক্রমণ করে, ভারত যদি আক্রমণ করে। ভারত কেন আক্রমণ করবে? শুনুন, এই যে আমি আপনাদের কথাগুলো বলি, এটা কিন্তু আজ থেকে তৈরি হয়নি। এই যে বাংলাদেশের মধ্যেই দুরকম বাঙালিতে বিভক্ত হয়ে গেছে, একজন পাকিস্তানপন্থী আর অন্যটা বাংলাদেশিপন্থী। এইটা কিন্তু আস্তে 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 সঞ্চার হয়েছে। আমি এর আগেও আপনাদের বলেছি, শরীফদের যে পার্টি PMLN, তার ইউথ উইংয়ের একজন লিডার, হেড নেতা বলছে সে, তার নাম হচ্ছে কামরান শহীদ উসমানী। এই সেই ব্যক্তি, তিনি এবার হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে। বুঝতে পারছেন? বলছেন যে ইন এ ভিডিও মেসেজ দ্যাট এনি মুভ এনি বাই নিউ দিল্লি এগেইনস্ট ঢাকা উড প্রভোক এ রেসপন্স ফ্রম ইসলামাবাদ। বলছে নিউ দিল্লি থেকে যদি কোনো রকম ঢাকাতে প্রভোক করা হয়, তাহলে ইসলামাবাদ নাকি রেসপন্স করবে। কত বড় কথা! ওসমান হাদিকে যারা খুন করলো, দীপু চন্দ্র দাসকে যারা খুন করলো, আয়েশা আখতারকে যারা খুন করলো, প্রথম আলো ডেইলি স্টারের অফিসে যারা আগুন জ্বালালো, তাদেরকে চিহ্নিত করে এই মুহূর্তে তাদের বিচার করা উচিত। বাংলাদেশের ভূমি থেকে কোনো রকম ভারত বিরোধী অ্যাক্টিভিটি যাতে না হয়, এটাও কিন্তু ভারত এক্সপেক্ট করে। কিন্তু আজ দেখুন তা কি হচ্ছে। উত্তর তখন হবে যখন ভারতের ভূখণ্ডে হামলা হবে। আগে হামলা করে দেখ, তারপর বুঝতে পারি যাবি ভারত কি জিনিস। পাকিস্তানের ইনভলভ এখানে সবচেয়ে বেশি। আর সেটাই তো বলতে চাইছি, এই হাদির মৃত্যুকে ঘিরে আবার না একটা আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ দেখতে হয়।